আপনি কি বাড়ির উঠানে দেশি মুরগি পালন করে বাড়তি আয় করতে চান? অনেকেই মনে করেন মুরগি পালন করলে বড় খামার লাগবে বা অনেক টাকা লাগবে, আলাদা জায়গা দরকার। কিন্তু আসলে সবার ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। আপনি বাড়িতে ছোট একটা উঠানে সামান্য জায়গা আর সঠিক পরিচর্যার মাধ্যমে শুরু করতে পারেন দেশি মুরগি পালন। আসলে দেশি মুরগির চাহিদা সবসময় সবার উপরে থাকে। চাহিদা অনুযায়ী দেশি মুরগির উৎপাদন কম থাকায় এটা তেমন একটা অনেকে করতে চায় না। তবে প্রশ্ন হলো কিভাবে শুরু করবেন? কতগুলো মুরগি দিয়ে শুরু করা ভালো? খাবার, ঘর, টিকা, পরিচর্যার নিয়ম আর সব খরচ বাদ দিয়ে লাভ কতটা হবে? আসলে যারা শৌখিনভাবে মুরগি পালন করতে চান, আগের দিনে মানুষের গ্রামে গঞ্জে প্রতিটা ঘরে, হাটে, বাজারে সবাই দেশি মুরগি পালন করতো, দেখা যেত। কিন্তু এখন সেই টেনডেন্সিটা নাই এই কারণে যে আমাদের অনেকে কমার্শিয়াল খামার করা শুরু করছে, যার কারণে দেশি মুরগির লং টার্ম সময় লাগে। এতটা সময়ে যারা বাণিজ্যিকভাবে খামার করেন তাদের হয়তোবা দেওয়ার সময় হয় না। তো যারা শৌখিনভাবে পালন করেন বা বাড়িতে ছোটোখাটো ফার্ম শুরু করছেন দেশি মুরগির খামার দিয়ে, তাদের জন্য আজকের এই বিষয়টা আলোচনা করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়ির উঠান থেকে দেশি মুরগি পালনের সহজ পদ্ধতি এবং লাভ ক্ষতির পুরো হিসাব বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম নতুন যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য শেষের হিসাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে প্রথম কথা হচ্ছে দেশি মুরগি আপনি কেন পালন করবেন? দেশি মুরগির চাহিদা আমাদের দেশে সবসময় ভালো থাকে এবং টপ থাকে। আপনার ৬০০, ৭০০, ৭৫০ টাকা করে কেজি, তাও এটা অরিজিনাল দেশি মুরগি পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো দেশি মুরগির মাংস, ডিম অনেকের কাছেই বেশি পছন্দের। কারণ এখন বর্তমান জনসচেতনতার যুগে দেশি মুরগির চাহিদা বেশি হওয়ার কারণ হচ্ছে অন্যান্য সেক্টরের মুরগিদের খাবার বা পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের বিরূপ মন্তব্যের কারণে হয়তোবা অনেকে দেশি মুরগি খাওয়ার দিকে ঝুঁকছেন। তো আর বাড়ির উঠানে পালন করলে এটা একটু বাড়তি সুবিধা পাওয়া যায়। বাড়তি সুবিধা বলতে তেমন খাবার খরচ লাগে না, খুবই কম খাবার খরচ দিয়ে সারানো যায়। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, রোগ হয় না বললেই চলে, একেবারেই কম। মুরগি দিনের একটা সময় উঠানে ঘুরে বেড়াবে, পোকামাকড় খাবে, প্রাকৃতিক পরিবেশে বড় হবে এবং এই রকম মুরগির মাংসের চাহিদা সবথেকে বেশি এবং টেস্টও অন্যরকম। তো এই জন্য বাজার কমার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যদি ধৈর্য সহকারে খামারটা করতে পারেন, এখান থেকে ভালো লাভ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র ছেড়ে দিলেই হবে না। নিরাপদ ঘর লাগবে, পরিষ্কার পানি লাগবে, সুষম খাবার এবং প্রয়োজনীয় টিকা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এছাড়া আপনি আনাড়িভাবে খামার করলে আবার হবে না। উঠানে কীভাবে জায়গা তৈরি করবেন? একটা বিষয় হচ্ছে আপনি উঠানে কীভাবে জায়গা তৈরি করবেন। প্রথম মুরগির জন্য একটা নিরাপদ জায়গা অবশ্যই লাগবে। নিরাপদ জায়গা আমাদের মনে হয় গ্রামে গঞ্জে ছোটো ছোটো খড়ের মতো ঘর, ছোটো ছোটো ঘর যেগুলো স্যাঁতসেঁতে অবস্থা থাকে, ২-৪ মাসেও কেউ পরিষ্কার করে না, এরকম ঘর হলে হবে না। আলো বাতাস চলাচল করে একটু বড় করে উঁচু করে ঘরটা দিতে হবে, যাতে করে মেঝে শুকনো থাকে এবং স্যাঁতসেঁতে না থাকে, আলো বাতাস ঠিকমতো ঢুকে ওইরকম একটা ঘর আগে নির্ধারণ করতে হবে। সেটা কাঠ দিয়ে, বাঁশ দিয়ে বা নেট দিয়ে আপনি করতে পারেন। তবে ঘরটি যেন শুকনো থাকে, যেন সবসময় বাতাস চলাচল করে, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। বৃষ্টির পানি যেন ঘরের মধ্যে না ঢুকে বা বৃষ্টির পানি পড়ে যেন ঘরের মেঝে না ভিজে যায়, এরকম একটা জায়গা ব্যবস্থা করতে হবে। কারণ যদি জায়গা স্যাঁতসেঁতে থাকে তাহলে মুরগির রোগ জীবাণু অনেক বেড়ে যাবে, আপনি চিকিৎসা করলেও মুরগিকে সুস্থ রাখতে পারবেন না। মুরগি রাখার জায়গা এবং মুরগির পরিমাণ যেন এটা অন্তত প্রতিটা মুরগির জন্য ১.৫ থেকে ২ বর্গফুট জায়গা রাখতে হবে, ২ বর্গ স্কোয়ার ফিট জায়গা রাখতে হবে। এতে করে আপনার মুরগি বেশি ভিড়ানো যাবে না। ভিড়াভিড়ি বেশি করলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ বেড়ে যায়, ঠোকরাঠুকরি করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তবে এরপরে হচ্ছে আপনি মুরগিকে কী খাবার দিবেন, খাবার দেওয়ার নিয়ম। আপনি যদি দেশিভাবে প্রাকৃতিকভাবে মুরগি পালন করেন তাহলে প্রাকৃতিকভাবে মুরগির খাবারের অধিকাংশই ওখান থেকে সে ব্যবস্থা করে নিবে। বাকিটা আপনাকে সাপ্লাই দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যদি প্রাকৃতিকভাবে খাবার না পায় তাহলে আপনি নিজে সেটা কেনা খাবারের উপর ডিপেন্ড করতে হবে। তো খাবারটা সাধারণত কাস্টমাইজ করতে পারলে আপনি লাভের সংখ্যাটা বাড়বে। আপনি যদি সারাদিন ফিড খাওয়ান সেটাও একটা ব্যবস্থা আছে। আবার যদি বলেন যে না আমি মিক্স করে নিজে ফিড বানিয়ে খাওয়াবো, সেটারও একটা ব্যবস্থা আছে। তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করলে খাদ্যর খরচটা কমায় আনতে পারলে লাভের সংখ্যাটা, লাভের পরিমাণটা বাড়ে। শুধু ভাত খাওয়াইলেই যে দেশি মুরগি লালন পালন করা যায় বিষয়টা এরকম না। আপনি ভাতের পাশাপাশি চাউল, কুড়া, ভুসি বা আদার্স যে খাবারগুলো আছে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, এইগুলা সুষম খাবারগুলো নিশ্চিত করতে হবে। তাতে করে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে, প্রোডাকশন ভালো আসবে এবং মোটামুটি মুরগির থেকে ভালো ইনকাম করতে পারবেন। এবার আসেন মুরগির টিকা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং চিকিৎসা। আপনাকে মুরগি পালন করতে হলে অবশ্যই প্রাথমিক কিছু নলেজ রাখতে হবে যে কোন সমস্যা হলে কী ওষুধ প্রয়োগ করবেন। এই প্রাথমিক নলেজগুলো অবশ্যই থাকতে হবে, নতুবা আপনি খামার করতে পারবেন না, আর খামার করার দরকার নেই। যথাসময়ে টিকা
এটা অবশ্যই আপনাকে দিতে হবে। টিকা ছাড়া খামার এটা পালবিহীন নৌকার মতো, যার কোনো গন্তব্য নাই। আপনার যদি খামার নিয়ে একটা নির্দিষ্ট গন্তব্য থাকে তাহলে অবশ্যই টিকা মিস করা যাবে না। মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকা প্রদান করা। একটি মুরগি অসুস্থ হলে শুধু সেটা ক্ষতিগ্রস্তই হয় না, অনেক সময় দ্রুত অন্য মুরগির মধ্যে রোগটা ছড়ায় যায়। দেখেন মুরগির রোগগুলো হচ্ছে এরকম, একটা মুরগি থেকে অন্য মুরগি ছড়াতে বেশি সময় লাগে না। তাই বয়স অনুযায়ী স্থানীয় প্রাণিসম্পদ অফিসে বা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা দিতে হবে। টিকার বিকল্প কিছু নাই। মুরগির ঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ভেজা মেজে নোংরা পানি, পচা খাবার এসব যেন কোনোভাবে খেতে না পারে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। নতুন মুরগি কিনে সরাসরি পুরনো মুরগির সঙ্গে না রেখে কিছুদিন আলাদা পর্যবেক্ষণে রাখা ভালো। আর তাছাড়া যদি আপনারা কোনো মুরগি অসুস্থ হয়ে যায় দ্রুত তাকে অসুস্থ থেকে আইসোলেশনে নিয়ে যাবেন, এটাকে আলাদা করে ফেলবেন, আলাদা করে চিকিৎসা দিবেন। একসাথে রাখলে কিন্তু পরবর্তীতে অন্যান্য মুরগির মধ্যে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর আসেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে লাভ। আসলে মানুষ কোনো কাজ তো লাভ ছাড়া করে না। আর এই দেশি মুরগি ফার্ম করার প্রধান কারণ হচ্ছে যে আপনার মানসিক স্যাটিসফ্যাকশন। আপনি মানসিকভাবে ভালো থাকবেন, দেখতে ভালো লাগবে আপনার কাছে। আপনি যদি পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার বিষয়টা খুব ভালো লাগবে, এবং মনের যে একটা তৃপ্তি ওটা কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আর এই খামার করার জন্য একটা মানুষের সারাদিন পিছনে পড়ে থাকতে হবে না, সে পাশাপাশি ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, প্লাস খামার করতে পারবে। আমি খামার করতেছি প্লাস আমি চাকরিও করতেছি, সকালবেলা একটু সময় দিচ্ছি, রাতের বেলা একটু সময় দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। তো তারপরেও যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের বিষয়টা ভিন্ন। তারা এখান থেকে কীভাবে লাভ করতে পারবে সেই বিষয়ে আমার আজকে আলোচনা। কতটুকু লাভ করতে পারবেন, কী করতে পারবেন সেটা নির্ভর করবে কী পরিমাণ বাচ্চা বা কী পরিমাণ মুরগি আপনি পালন করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। কীভাবে খাবার খাওয়াচ্ছেন, কীভাবে ম্যানেজমেন্ট করতেছেন, এটার উপর অনেকটাই আপনার লাভ লসের পরিমাণটা নির্ভর করে। আসলে দেশি মুরগির লাভ নিয়ে বিভিন্ন মতপার্থক্য আছে, তবে এটা নিয়ে আমি নেক্সটে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে জানাবো কীভাবে কী করতে হবে। তবে দেশি মুরগির ডিম বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিম বিক্রি করে দেশি মুরগি থেকে লাভ করতে পারবেন না। আপনি মাংসের জন্য মুরগি রেডি করতে পারেন, অথবা আপনি মুরগির বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে পারেন। এগুলো করলে মোটামুটি আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনি যদি 40 থেকে 50টা অ্যাডাল্ট দেশি মুরগি পালন করতে পারেন, সব কিছু ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করে যে পালন করতে পারেন, মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করা আপনার জন্য কোনো বিষয় না। শুধুমাত্র আপনার খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক ব্যবস্থাপনা যদি আপনার ভালো হয়, একটা ফ্যামিলি যদি 70-80টা দেশি মুরগি পালন করতে পারে, জায়গা থাকে, একটা ফ্যামিলি এখানকার ইনকাম দিয়ে ভালো একটা পজিশনে থাকতে পারে বা ভালোভাবে চলতে পারে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব। এখানে কিছু টেকনিক আছে। আসলে উৎপাদন করলে হবে না, আপনি কীভাবে বিক্রি করবেন সেটার উপর অনেকটা নির্ভর করবে লাভ কী হবে না হবে না। আপনি একটা প্রোডাক্ট যদি উৎপাদন করেন, সেটা যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে না পারেন, তাহলে এখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না। শুধু ফ্যাক্টরি না, মুরগির খামার সেটার ক্ষেত্রে না, আপনার A to Z সব ক্ষেত্রে আপনার উৎপাদিত পণ্য আপনাকে অবশ্যই মার্কেটিং করতে জানতে হবে। তো আপনি লোকাল বাজার, আপনার বাড়ির উঠান থেকে প্রত্যেকটা অনলাইন অফলাইন সব জায়গায় আপনি আপনার মুরগিগুলো সেল দেওয়ার মতো অ্যাবিলিটি রাখতে হবে। আপনি উৎপাদন করবেন, সেল দিবেন, তাহলে অন্তত একটা ফ্যামিলি 70-80টা মুরগি পালন করে ভালো অবস্থানে থাকতে পারবে। এটা আমি অন্তত আপনাদেরকে এনশিওর করতে পারি। এই বিষয়ে লাভ নিয়ে কিভাবে আপনি আরও বেশি লাভ করতে হবে, এই বিষয়ে আমি আরও বিস্তারিত একটা ভিডিও উপস্থাপনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর তাছাড়া আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, কখনোই একসাথে অনেক কিছু নিয়ে একসাথে শুরু করবেন না। 200, 400, 500 মুরগি নিয়ে কখনোই খামার শুরু করবেন না। যারা বিগিনার, যারা শুরু থেকেই খামার করতেছেন, তারা অবশ্যই অল্প 15, 20টা, 25টা বা 30টা মুরগি নিয়ে খামার শুরু করবেন। এক্ষেত্রে হবে কি, আপনি কী বলে এটাকে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। এরপরে আপনিই বুঝতে পারবেন যে কখন কীভাবে আপনি মুরগি সেল করবেন, কী করতে হবে না করতে হবে, তখন আপনি মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন। এই অভিজ্ঞতা নেওয়ার আগ পর্যন্ত কখনো বড় ধরনের ঝুঁকি নেবেন না। তো প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাই দিব কতটা মুরগি পালন করলে আপনারা কী পরিমাণ লাভ করতে পারবেন, যেটা আমি করতেছি, আমার খামার আছে, বাস্তবিকভাবে কতটা হচ্ছে বা কীভাবে সেল দিচ্ছি, এই ফুল মডেলটা নিয়ে আমি আপনাদের সামনে নেক্সট ভিডিও উপস্থাপন করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।